আমাদের বাসায় কিন্তু স্মোক করা নিষেধ, ছাদেও স্মোক করা যায় না। ও আমি এমনি তো স্মোক করি না। হাতে কি? হাতে কি? ওই হাতটা দেখি। ছেড়ে দিয়েছি স্মোকিং ঠিক এই মুহূর্ত থেকে। বাহ, আপনি তো দেখি ইনস্ট্যান্ট নুডলস এর মতো ইনস্ট্যান্ট মিথ্যা কথা বলেন। আমার সবকিছু অসহ্য লাগতেছে। আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাবো। এরকম অবুঝের মতো করিস কেন? তুই তোর কাপড় চোপড় সবকিছু তো তোর মতো করিস। আমার কিছু না, তুই বেয়াদবি করবি না আমার সাথে। কয় টাকা দেস? তুই আর কতদিন লাগবে তোর লেখাপড়া শেষ হতে? তুই টাকা পয়সা কিছু দিবি না, বড় বোন দেখাইতে আসিস কেন তাহলে? কি ব্যাপার হাসছেন যে? মেয়েদের কান্না দেখলেই ছেলেরা টিস্যু নিয়ে হাজির হয়। টিস্যুর গায়ে কোথাও লেখা আছে নাকি যে তার আবিষ্কার শুধু মেয়েদের চোখ মোছার জন্য হয়েছে? আসলে বাসায় আসার পর থেকে আপনাকে সব ড্রামা দেখতে হচ্ছে। চাকরিটা যাওয়ার পর থেকে সংসার চালানোই চাপ। আপনি চাইলে আমার জমানো টাকা আছে, আমি আপনাকে হেল্প করতে পারি, মানে ধার দিলাম প্রয়োজনে। না না, আমি ম্যানেজ করে নিব। না না প্লিজ, আপনি ইতস্ত বোধ করবেন না। আপনি নয় পরে আমার ভাড়া থেকে কেটে রাখলেন। সত্যি বলতে কি, টাকা ম্যানেজ করার কোনো অবস্থাই এখন আমার নেই। বাসা ভাড়া দেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। লাস্ট 3 মাসে আমি কত যে মানুষ ছিলাম। ও আমি রাজু। আমি পারি। গুড মর্নিং। আন্টি আছে না? আন্টি যে বাজার করে নিয়ে আসলাম আপনাদের জন্য। বাজার? অনেকদিন মায়ের হাতে রান্না খাই না, তো তাই আজকে এই মাছটা দেখে আসলে সহ্য করতে পারলাম না, নিয়েছে। আমি তো রান্না করতে পারি না। ঠিক আছে, দাও। না আন্টি, খুব তৃপ্তি করে খেলাম। তুমিও মাছটা খুব ভালো কিনেছো। আপনি রান্নাও করেছেন খুব ভালো। আপনি আরেকটা মাছ নেন না। ঠিক আছে যাও। ওনাকে তো ঠিক ছিলাম না। ও রাজু আমাদের বাড়িতে পেইং গেস্ট হিসাবে থাকছে। ও পাপন ফারিয়ার হবু বর। এই যে, একটু শুনবেন? কোথায় ছিলেন সারা রাত? আপনার কি শরীর খারাপ? আপনার বিয়ের ব্যাপারটা কখনো আমাকে বলেননি যে। ও, বলিনি? আমি কিন্তু কালকে সারা রাত জেগেছিলাম দরজা খুলবো বলে। গুড মর্নিং। আন্টি কোথায়? আন্টি বাজার করে। তুমি আবার এত শাকসবজি কেন কিনতে গেলে? দেখো না, এই যে জামাই বাবাদি তুমি আর বাজার করে এনেছে। এই এতক্ষণ ধরে মাছ মাংস সবজি সব ফ্রিজে ভরলাম, এখন ফ্রিজে এক ফোঁটা জায়গাও নাই। আমি যে এইগুলো কোথায় রাখবো? তার উপর বাবা তোমার এই শাকসবজি। আন্টি আচ্ছা ঠিক 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 আছে, আমি দেখছি। ফারিয়া তুমি বসে আছো কেন? শপিংয়ে যাবা না? চলো না, বেরিয়ে যাচ্ছে তো। আর উঠো না, বসে আছো কেন? চলো চলো। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? কেন, পাত্র পছন্দ হয়নি? বিয়ে তো করবেন আপনি, আমার পছন্দ দেখে চাই আছে। বলতে পারেন কি ম্যারেজ জানি না, তবে এখন মনে হচ্ছে এটাই সকল সমস্যার সমাধান। কিন্তু এটা আপনার সারা জীবনের প্রশ্ন ফারিয়া। জীবন যখন নিজের ইচ্ছায় চলে না, তখন ভাগ্যের উপর ছেড়ে দেওয়াই ভালো। ঠিক করেছি না? তো দাদাকে সবাইকে দিবি, আমি যাইতেছি। আঙ্কেল আমি একটু কদিনের জন্য বাড়িতে যাচ্ছি। ও মাসে কি? আমি আর বিয়ে একটু